আসসালামু আলাইকুম বন্ধুরা। জুম্মার দিনে 5টি গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আজকে আলোচনা। 1. জুম্মার দিন হচ্ছে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মতের জন্য জুম্মার দিনকে ঈদের দিন হিসেবে গণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের থেকে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিনে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে এবং এই জুম্মার দিনেই জান্নাতে যাবে এবং এই জুম্মার দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই জুম্মার দিন একটি সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হিসেবে গণনা করা হয়। 2. বিশেষ মুহূর্ত ও দোয়া কবুলের একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছে, জুম্মার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে যেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই দোয়া কবুল করে নেবেন। 3. গুনাহ মাফ। এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক রমজান থেকে আরেকটি রমজানের মধ্যে পাপ মোচন করেন যদি সেই ব্যক্তি কোনো কবিরা গুনাহ থেকে বিলুপ্ত থাকে। 4. দ্রুত মসজিদে আগমনে বিশেষ সওয়াব রয়েছে। যে যত দ্রুত মসজিদে আগমন করবে তা তত বেশি সওয়াব পাবে, কোরবানির সওয়াবের সমান। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবে সে একটা উট কোরবানি দেওয়ার মতো সওয়াব পাবে। 5. কবরের আযাব থেকে মুক্তি। জুম্মার দিনে অথবা জুম্মার দিনের রাতে যদি কেউ মৃত্যুবরণ করেন তার বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, একজন মুসলিম যদি জুম্মার দিনে বা জুম্মার দিনের রাতে মৃত্যুবরণ করেন নিশ্চয় আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। তো বন্ধুরা, আশা করি সকলে এই জুম্মার দিনের 5টি ফজিলত মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।